সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর সকালে উঠে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে এখন আম পোড়া পোড়াতে নিয়েছি। তো এদিকে চা বসিয়েছি, মানে জলখাবার খাওয়া হয়েছে, তো চা খাবো, সেই জন্য এখন চা বানাতে নিয়েছি। তো চলো, এখন এটা আমটা একসঙ্গে চারটে পোড়াতে দিয়েছি। তো পুড়িয়ে একবারে রেখে দেবো, তাহলে অল্প অল্প করে ফ্রিজে রেখে দিলে কী হবে, যখন আম পোড়ার শরবত খাওয়ার ইচ্ছা হবে তখন ওইটা দিয়ে কাঠটা দিয়ে তখন শরবতটা করে দিলেই হয়ে যাবে। কারণ যখন হবে শরবত খাওয়া মনে হবে তখন পুড়িয়ে টুড়িয়ে খেতে অনেক ঝামেলা হয়ে যাবে, সেই জন্য পুড়িয়ে রেখে দিচ্ছি। তো চলো, এখন চাটা বানিয়ে নিয়ে তারপর চাটা নিয়ে বসে, আর ওদিকে মেয়ের অনলাইন ক্লাস চলছে। তো গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সকালেই আজকে আবার কারেন্ট চলে গেছিলো। এত কারেন্টে ডিস্টার্ব করছে কি বলবো, এত গরমের মধ্যে কতবার করে যে যেতে হচ্ছে তার নেই ঠিক। তো একে গরম ঘাম ঝরছে, আর এদিকে লোডশেডিং নিয়ে মাথা যাচ্ছে খারাপ হয়ে। হ্যাঁ, গরমের মধ্যে নিয়ে রান্না বান্না করতে এত দেরি হয়ে যাচ্ছে কি বলবো। তাও পিয়া থাকতে থাকতে সব রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি, কারণ কড়াই টড়াই মেজে দিয়ে চলে গেল একবারে। আমি তো দেখলাম দেখো আবার রান্না শেষ করতে পারবো কিনা। তো চলো, কিছু তো করার নেই, এইগুলোর হাত নেই। আর হ্যাঁ, কিছু মানুষ আর কিছু করতে পারবে না, গরম ভগবান দিচ্ছে এখন কতদিনে এখন এই ইয়ে হবে তার নেই ঠিক। আর এই দেখো আমার হাজব্যান্ড কি কাণ্ড করেছে দেখো, কাঁচের থেকে এই যে জানলার কাঁচগুলো থেকে না তাপ ঢুকছে। হ্যাঁ, সেই জন্য সব এই দেখো এরকম করে দিয়েছে, এই দেখো সব জানলায় লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, বারান্দা যা আছে যেখানে যা ছিল সব এনে লাগিয়ে দিয়েছে। লোকে দেখে যা বলবে, এসে কেউ যদি আসে আমার বাড়িতে তো এসে বলবে এগুলো কি কাণ্ড হয়েছে। তো এখন এই গরম থেকে, রোদের তাপ থেকে রেহাই পাওয়ার জন্য এইসব কাণ্ড এখন চলছে। আর এইদিকে দেখো এই যে আম পোড়া হচ্ছে। তো চলো, একসঙ্গে 4টে আম দেওয়া আছে, এই বেরিটাতে দিলে সুবিধা হয়। আর রুটি যেটাতে বেরি আছে, রুটি শাঁকা বেরি, ওইটাতে ধপধপ করে পড়ে যায়, মানে ওই এটাগুলো না বড় বড়, সেই জন্য এই ছোটো আম পড়ে যায়, সেই জন্য এটাতেই বানানো হয়। এটাতে আম পোড়া বলো, টমেটো পোড়া বলো, খুব ভালো হয়। তো চলো, এখন এগুলো পুড়তে থাক। দেখো চা বানিয়ে চা খাওয়া হয়ে গেছে, আর এদিকে আমগুলো পুড়ে গেছে, এই যে আমগুলো পুড়ে গেছে। তো এবার আমের খোসাটাকে, এই যে পোড়া খোসাটাকে ছাড়িয়ে কাঠটাকে বের করে নেবো। আর এদিকে আমি লস্যি বানালাম, লস্যিটা বানিয়ে এখন ফ্রিজে রাখলাম, কারণ টুটুদা এলে সবাই মিলে একসঙ্গে খাবো। আর এই আমের কাঠটা বের করে এখন ফ্রিজে রেখে দেবো। আর এদিকে ট্যাসগুলো, গ্যাসের যে কি বলে স্ট্যান্ডগুলো ছিল সেগুলো সব মেজে ঘষে নিলাম। চায়ের বাটিও মেজে যে পরিষ্কার করে এখন জল ঝরাতে দিয়ে দিয়েছি, শুধু গ্যাসটা এখন পরিষ্কার করতে আছে। কারণ গ্যাসটার যা অবস্থা হয়ে গেছিলো, সব রান্না করেছিলাম জল টল সব পড়ে একদম যা তা অবস্থা, সেই সব মেজে টেজে পরিষ্কার করলাম। তো চলো, এখন এই আমটা, এই যেমন আম পোড়া দেখছো না, এখন মানুষ এইরকম পুড়ে যাচ্ছে রোদে গরমে। আর আমার হাজব্যান্ড তো দেখালাম তোমাদের কীরকম করেছে, প্রত্যেকটা ঘরের ওই জানলাগুলোতে, কাঁচের ওইগুলোতে সব পর্দা, কাপড়, যা যা কাপড় ছিল ছেঁড়া টেরা, সেগুলো সব দিয়ে দিয়েছে। এখন লোক যদি হঠাৎ করে আসে না, এমনি যেগুলোতে পর্দা আছে সেগুলোতে অতটা বুঝতে পারা যাচ্ছে না, কারণ পর্দার ভিতরে তো ওই কাপড়গুলো দিয়ে দিয়েছে। কিন্তু রান্নাঘরটা দেখলে বোঝা যাচ্ছে যে বাপরে এ কি অবস্থা। রান্নাঘরের তো জানলাগুলো পর্দা নেই, সেই রান্নাঘরের জানলাগুলোর এই কাপড়গুলো দেখা যাচ্ছে, নিয়ে বিচ্ছে লাগছে দেখে, কিন্তু কিছু করার নেই। তাপ থেকে, ওই রোদের যে তাপটা আসছে কাঁচের থেকে, সেটা থেকে একটু রেহাই, তো ওই রকম সেই জন্য করে দিল। বললো থাক, এখন অত দেখতে গেলে হবে না, এখন বাঁচার জন্য এখন অনেক কিছু করতে হবে, সেই জন্য এইরকম করে দিয়েছে। এখন থাক, বিকেলে তখন সেই সন্ধ্যের দিকে মানে রোদটা চলে যাবে, তারপর ওগুলো সব খুলে দেওয়া হবে। হ্যাঁ, ওগুলো তো রডের মধ্যে যে রডগুলো আছে সেই রডগুলোর মধ্যে লাগিয়ে দিয়েছে, ওগুলো খুলে করা হবে। তো চলো, এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমের খোসাটাও ছাড়িয়ে নেওয়া হয়েছে। এবার এটাকে কাঠটাকে বের করে নেবো, বের করে নিয়ে তারপরে করবো, তারপরে গ্যাস ট্যাস পরিষ্কার করে ঝাড়ু টাড়ু দিতে আছে। আর মেয়ের তো অনলাইন ক্লাস হয়ে গেছে,
এখন মেয়ের অনলাইন ক্লাস হয়ে গেছে, তারপরে এখন কি খাবো ও চলছে। তো বলছিল মা লস্যি বানাওনি, আমি লস্যি বানিয়েছি। তো দাঁড়া কাকু আসুক একবার সবাই মিলে খাবো। কারণ আমরা খাবো, আবার টুটুদা আসবে তখন টুটুদাকে দেবো, তার থেকে একসঙ্গে সবাই মিলে খেয়ে নেবো। আর এইদিকে তো চলো এখন পরে আবার তোমাদের সামনে আসবো। এখন ঝাড়ু টাড়ুগুলো দিয়ে নিই, কারণ গরমে যত তাড়াতাড়ি এই কাজগুলো সেরে নিতে পারবো ততই ভালো। চলো এখন এই যে একটা তো ছাড়ানো হলো, এখন এই 3টে ছাড়িয়ে নিই ফটাফট। দেখো আমের কাঠটা বার করে নেওয়া হয়েছে, আর এখানে আমের আটিগুলো, আমের এখন তো শক্ত আটি হয়নি, তো এই দেখো বিচনগুলো বেরিয়ে গেছে। তো যাই হোক, কাঠটা তো বের করা হয়ে গেছে। আর এই আম পোড়া যদি কাউরি লু লেগে গিয়ে থাকে, তো এই আম পোড়াটা মাখলে না খুব ভালো। চান করার সময় পুরো গায়ে একদম মুখে টুকে সব মাথায় মাখতে হবে, তাহলে লু হয়ে যায়, ঠিক হয়ে যায় লু লাগা। তো চলো এখন এটা ফ্রিজে রেখে দিই। তো চলো আমার কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। এদিকে গ্যাস পরিষ্কার, ঘরটা পরিষ্কার করা, সব কিছু হয়ে গেল। আর ওইদিকে মেয়ে এখন কী সব বানাচ্ছে সেই সব করছে। তো চলো তোমাদের রান্নাগুলো দেখিয়ে তারপরে আমি একটু চোখে মুখে ঠান্ডা জল নেবো, এত গরম লাগছে। তারপরে ওই যে টুটুদাও বোধহয় চলে আসছে, দেখেছো সব জানলাগুলোতে এই যে একদম কাপড় দিয়ে দিয়েছে, পর্দা, মোটা পর্দা দিয়েছে ওর দিকে। তো চলো তোমরা দেখে নাও। এই দেখো একবারে গ্যাসটা সব পরিষ্কার করে নিয়েছি, গ্যাসের ওভেন যেগুলো স্ট্যান্ডগুলো সব মেজে টেজে ঝুড়ির মধ্যে জল ঝরাতে দিয়েছি। তো চলো এবার রান্নাগুলো তোমাদের দেখিয়ে দিই। তো এই দেখো এখানে আছে লাউয়ের খোসা ভাজা, আলু পেঁয়াজ আর লাউয়ের খোসা একসঙ্গে দিয়ে ভাজা, নিয়ে গোটা পোস্ত ছড়ানো। আর এখানে আছে কুমড়ো ছেঁচকি, কুমড়ো আলু পেঁয়াজ দিয়ে ছেঁচকি। আর এটাতে আছে লাউ চিংড়ি। এ হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া, আর দরকার পড়লে ছাতু মাখা করে নেবো। তো রান্নাগুলো দেখিয়ে দিলাম, এবার চলো সবাই মিলে একসঙ্গে লস্যি খেয়ে নিই। টুটুদাও চলে আসছে রুমে, আর তারপরে কিছুক্ষণ পর তখন খাওয়া দাওয়া করবো। এখন একটু ঠান্ডা ঠান্ডা জিনিস খাই, খেয়ে আগে চোখে মুখে ঠান্ডা জল নিই, তারপরে ঠান্ডা লস্যি খাই, তারপরে তখন খাওয়া দাওয়া করা যাবে। তো চলো আবার পরে তোমাদের সামনে আসবো। দেখো বন্ধুরা, সেই দুপুরে তোমাদের সামনে এসেছিলাম, আর সন্ধ্যে থেকে তোমাদের সামনে আসতে পারিনি, কারণ সন্ধ্যে থেকে কোনো কিছু কাজও করিনি, শুধু সন্ধ্যেটা জ্বেলেছি, তারপরে থেকে শুয়েছিলাম, কারণ শরীরটা আমার খুব খারাপ। ডান হাতে প্রচণ্ড ব্যথা, হাত নড়াতে পারছি না কোনো রকমের, এরকম হাত তুলতে পারছি না আমি, এত ব্যথা। তো আজকে রুটিও বানাতে পারিনি হাতে ব্যথার জন্য। তো দুপুর থেকে শুরু হয়েছে হাতে ব্যথাটা, কাঁধের এইখানটা থেকে। তো সেই জন্য আর সকালে যেটুকু রান্না বান্না করেছি, আর রাত মানে সন্ধ্যেবেলায় যে কিছু বানাবো বা কিছু করবো, কিচ্ছু করতে পারিনি। রাতের খাবারটাও পর্যন্ত বানাতে পারিনি। তো সেই জন্য এখন কী করলাম, মুড়ি নিয়ে বসলাম। হাজব্যান্ড বললো বেশ তাহলে আজকে মুড়ি খেয়ে নেবো। তো মুড়ি আর তরকারি করাই ছিল, তরকারি ওই যে কুমড়ো আলু ছেঁচকি করেছি, সেটা দিয়ে আজকে মুড়ি খাওয়া হচ্ছে। এই দেখো মুড়ি নিয়ে বসেছি, এই দেখো হাত তুলতে পারছি না আমি, অতিরিক্ত ব্যথা। আর এই ব্যথা শুরু হলে না মানে হাত একদম নড়াতে পারি না, যখন কোন সময় কোন হাতে বা কোন পায়ে হবে বুঝতে পারা যায় না, কখন ব্যথা শুরু হয়ে যায়। তো দুপুর থেকে আরম্ভ হয়েছে, গ্যাস ট্যাস কোনো রকমে পরিষ্কার করেছিলাম, তখনই আমি বুঝতে পারছিলাম যে হাত আমি নড়াতে পারছি না, ব্যথা করছে আমার। তারপর থেকেই মানে শোয়াও অসুবিধা হয়ে যায়, আবার বসে থাকতেও হয়, আবার হাতও ঠিক নড়াতে পারা যায় না, কোনো কাজ করতে পারছি না। তো চলো এরকম এইটুকু যেটুকু নড়াতে পারছি, এই ওপরটা একদম নড়ানো যায় না। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। আর মেয়ে ওইদিকে চান করতে ঢুকেছে, তো আর হাজব্যান্ড গেল জল আনতে, হাজব্যান্ডও মুড়ি রেডি করে নিয়েছি, আসবে তারপরে মাখিয়ে দেবো, নিয়ে দুজনে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করবো। তো চলো আবার পরে তোমাদের সামনে আসবো। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে বেডরুমে চলে এসেছি। আর আজকে তো রুটি বানাইনি, দেখলে তো তোমাদের বললাম,
হাতে ব্যথার জন্য রুটি বানাতে পারিনি। আর এদিকে আঙুলগুলো সব ফুলে গেছে, হাতটা তো নড়ানোই যাচ্ছে না, আঙুলগুলো সব ফুলে গেছে, হাতটা ভারী ভারী লাগছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বেডরুমে এলাম। এদিকে ব্যথার জন্য চুলটাও বাঁধতে পারছি না, কারণ এই হাতটা তো তুলতে পারবো না, সেই জন্য সেই সকালে চুল করেছি, আঁচড়িয়েছি। তারপরে এই যে খোপা করা আছে এই থেকে গেল, কারণ আজ আর বাঁধতেও পারবো না, কিছুই না। তো কারণ হাতে ব্যথা, হাতে তো চিরুনি এমনি করে করতে পারবো না, সেই জন্য থাক আজকে এরকম। তো চলো, আর বেশি বকো বকো করবো না, মেয়েও ঘুমিয়ে পড়েছে। আর আজকে তো গ্যাস ট্যাস পরিষ্কার করা কোনো ঝামেলাই নেই, কারণ রুটি যেহেতু করিনি, সেই জন্য রান্নাঘরে সেরকম কিছু পরিষ্কার করার ব্যাপার নেই। খাওয়া দাওয়ার পর বাসনগুলো কোনো রকমের নামিয়ে দেওয়া হয়েছে, রেখে দেওয়া হয়েছে। তো ওগুলো তো কালকে পিয়া এসে মাজবে। তো চলো এখন দেখি কালকে কেমন থাকি। মোটামুটি কালকে দুপুর অবধি তো ব্যথা থাকেই, এরকম ব্যথা যখন করে। ব্যথার ওষুধ খেয়েছি, তাতেও কোনো কাজ হয় না। যখন অতিরিক্ত ব্যথা শুরু হয়ে যায় না, তখন ব্যথার ওষুধেও কোনো কাজ হয় না। তো ব্যথার ওষুধ তো খাওয়া হয়েছে, দুপুরেও খেয়েছিলাম, বুঝতে পেরেছিলাম ব্যথা হচ্ছে, দুপুরেও খেয়েছিলাম, কিছু হয়নি, আবার রাতেও খেলাম। তো এখন দেখা যাক কালকে কেমন থাকা যায়। চলো আর বেশি বকো বকো করবো না, এবার ঘুমিয়ে পড়ি। দেখি ঘুমানোটাও তো অসুবিধা, হাতটা রাখা করা তো খুব অসুবিধা, একটু কেউ টাচ করলে একদম মনে হচ্ছে যেন প্রাণটা বেরিয়ে যাচ্ছে, এত ব্যথা করে। পাশ ফিরেও শুতে পারা যায় না, আবার ঠিকমতো হাতটা যে রাখবো সেটাও করা যায় না। তো চলো এখন চেষ্টা করি, তারপর কখন ঘুম হবে সেটার ব্যাপার। তো অতিরিক্ত ব্যথা করলে না তখন কিছুই ভালো লাগে না। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো এবং আমার সঙ্গে থেকো, পাশে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।